স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। অন্য দিনের মতন আজকেও চলে এসেছি এক অভিভাবকের প্রশ্ন যে পারস্পর্শ গল্পের বড় প্রশ্নের উত্তরগুলো যদি পারেন আপলোড করুন। আচ্ছা, আমি সেই মতো ভিডিও করতে শুরু করেছি। তো পারস্পর্শ শ্রী প্রভাত রঞ্জন সরকারের লেখা গল্পের তার প্রশ্ন উত্তরগুলো আমি লিখছি। তো প্রশ্ন উত্তরের উত্তরগুলো লিখেছি আমি। তো তার আগে আমি বলবো, আপনারা ডেসক্রিপশনে দেখুন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, পারলে ভিজিট করুন। বিভিন্ন প্রবলেম সলভ করা আছে। এছাড়াও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে জানুয়ারি মাস থেকে। আপনারা যদি অনলাইন ক্লাসে জয়েন হন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন 7318792545। এছাড়াও বিভিন্ন অনলাইন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, আমাদের স্কুলের অ্যাপস দেওয়া আছে, আপনারা জয়েন হতে পারেন। তো দেখুন, আজকে পারস্পর্শ গল্প সম্বন্ধে বলছি স্ট্যান্ডার্ড 4 এর আনন্দমার স্কুলের। তো ভজহরিকে জমিদারবাবুর নবনিযুক্ত পরিচারক ছিলেন শ্রীমান ভজহরি। পারস্পর্শ কাকে বলে, পরের পর কিভাবে কাজ সাজিয়ে নিতে হয় সেই বিদ্যাটাকে বলা হয় পারস্পর্শ। স্নানের জন্য কি ব্যবস্থা করা প্রয়োজন? স্নানের জন্য প্রথমে জল চৌকি, তারপর সাবান, তেল, গামছা, আয়না, চিরুনি। খাওয়ার জন্য কি ব্যবস্থা প্রয়োজন? খাওয়ার জন্য বসার আসন, জল, ভাত বেড়ে রাখা এবং হাত পাখা। কর্তাবাবু কি অসুখ করেছিল? কর্তাবাবু খুব মাথা ধরেছিল। দশকর্মের দোকান থেকে ভজহরি কি কিনেছিল? দশকর্মের দোকান থেকে শ্রাদ্ধপিণ্ডের উপকরণগুলি কিনেছিলেন। বড় প্রশ্ন আছে এখানে দুয়ের দাগের, ভজহরি বাজার থেকে ফিরতে এত সময় লাগার কারণ কেন? ভজহরি ওষুধের দোকান থেকে ট্যাবলেট কেনার পর পারস্পর্শ করার কথা ভাবলো। সে আরও ভাবলো যে ওই ওষুধ খেয়ে যদি কর্তাবাবুর মারা যায়, তাই সে শ্রাদ্ধপিণ্ডের উপকরণ থেকে হাঁড়ি, কলসি, কাঠ, ঘি ইত্যাদি কিনতে অনেক সময় লেগে গেল। এবার আছে ভজহরি কর্তা ভজহরিকে কর্তা বিদায় দিল কেন? ভজহরিকে কর্তা বিদায় দিল কেন? ভজহরিকে কর্তা বিদায় দিল কারণ তার পারস্পর্শ দেখে। কর্তাবাবু বললেন ভজহরিকে, তোর পারস্পর্শ খুব ভালো হয়েছে, একটা জিনিস কি বাকি থেকে গেছে। জমিদারবাবু যদি মারা যায় তোর চাকরি থাকে কি করে, তাই এইভাবে বিদায় দিয়ে দিল। পারস্পর্শ বলে পারস্পর্শ বলে একটা জিনিস আছে। কে কাকে একথা বলেছিলেন? তিনি পারস্পর্শ বিষয়টা কিভাবে বুঝেছেন? জমিদারবাবু তার নবনিযুক্ত পরিচারক ভজহরিকে একথা বলেছেন। জমিদারবাবু বললেন, পরের পর কাজ কিভাবে সাজিয়ে নিতে হয় এই বিদ্যাটাকে বলা হয় পারস্পর্শ। ক্ষয়ের দাগের আর তার ফিরবার নামটি নেই, এখানে কার কথা বলা হয়েছে? সে কোথায় গিয়েছিল, তার ফিরবার নামটি নেই কেন? এখানে ভজহরিকে কথা বলা হয়েছে। সে ওষুধের দোকানে গিয়েছিল, ওষুধের দোকানে ট্যাবলেট নেওয়ার পর পারস্পর্শ করার কথা ভাবলো এবং এও ভাবলো যদি ওষুধ খেয়ে জমিদারবাবুর সজ্ঞলাভ হয়, তাই সাধ্যের উপকরণ জোগাড় করতে তার অনেক সময় লেগে গিয়েছিল। এ হলো বড় প্রশ্ন আমি করলাম। যদি আশা করি ভালো লাগে যদি ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাছাড়াও চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিল্টু স্যার আপনাদের সাহায্যের জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছি, আপনারাও হাত বাড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।